আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন আপনাদেরকে সূরা আল ইমরানের 26 থেকে 30 নম্বর আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আসুন শুনি। আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ এই আয়াতগুলো আমরা শুনি, বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ এই আয়াতগুলো আমরা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, তুমি বলো, হে রাজাধিরাজ মহান আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়েও নাও। যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ। নিশ্চয়ই তুমি সব কিছুর উপরে একক ক্ষমতাবান। তুমি রাতকে দিনের মাঝে সামিল করো, আবার দিনকে রাতের ভেতরে সামিল করো। প্রাণহীন বস্তু থেকে তুমি যেমন প্রাণের আবির্ভাব ঘটাও, আবার প্রাণহীন অসাড় বস্তু বের করে আনো প্রাণ সর্বস্ব জীব থেকে, এবং যাকে ইচ্ছা তুমি বিনা হিসাবে রিজিক দান করো। ইমানদার ব্যক্তিরা কখনো ইমানদারদের বদলে কাফিরদের নিজেদের বন্ধু বানাবে না। যদি তোমাদের মধ্যে কেউ তা করে, তবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকবে না। হ্যাঁ, তাদের কাছ থেকে কোনো আশঙ্কা থাকলে, নিজেদের বাঁচানোর প্রয়োজন হলে তা ভিন্ন কথা। আল্লাহ তাআলা তো বরং তার নিজের ব্যাপারেই তোমাদের ভয় দেখাচ্ছেন বেশি, কারণ তোমাদের ফিরে যাবার জায়গা তো আল্লাহরই কাছেই। হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের মনের ভিতরে কিছু গোপন করে রাখো, কিংবা তা যদি প্রকাশ করে দাও, তা আল্লাহ তাআলা ভালোভাবে অবগত হন। আসমান জমিন এবং আভ্যন্তরীণ সব কিছুও তিনি জানেন। সর্বোপরি আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। যেদিন প্রত্যেককেই তার ভালো কাজ সামনে হাজির দেখতে পাবে, যা সে দুনিয়ায় অর্জন করেছে। যে ব্যক্তি কোনো খারাপ কিছু অর্জন করবে, সেদিন কামনা করতে থাকবে, আর তার এবং তার কাজের মাঝে যদি দুস্তর একটা তফাৎ থাকতো, আল্লাহ তাআলা তোমাদের তার শাস্তির ভয় দেখাচ্ছেন। আল্লাহ তার বান্দাদের সাথে অত্যন্ত অনুগ্রহশীল। ভাই এবং বোনেরা, কালামে পাকের 26 থেকে 30 নম্বর আয়াতের বাংলা তর্জমা শুনলেন। এর মধ্যে ভয়ঙ্কর কিছু কথাবার্তা বলা আছে। আল্লাহ যাকে ইচ্ছা সাম্রাজ্য দান করেন, যার কাছ থেকে ইচ্ছা সাম্রাজ্য কেড়ে নেন। কেউ কোনো দল বলে থাকে জনগণই সকল ক্ষমতার উৎস। এই সমস্ত কথাবার্তাগুলো আল্লাহর এই ঘোষণার সাথে সাংঘর্ষিক। ওরা তো এই কথা বলে না যে আমরা যখন খুশি তখন দিন বানাতে পারবো, যখন খুশি তখন রাত বানাতে পারবো। এ কথা কিন্তু বলে না তারা বলে যখন আমাদের দরকার তখন ক্ষমতা দখল করতে পারবো, যখন ক্ষমতা ছাড়ার দরকার তখন আমরা ইচ্ছা করে ছাড়াবো। এরকম কি ব্যাপারটা কি তাই? ব্যাপারটা তা নয়। সুতরাং আসুন আমরা এই সমস্ত কুফরি মতবাদ পরিহার করি, কুফরি বক্তব্য পরিহার করি। আল্লাহ সাম্রাজ্য দেন, আল্লাহ রাজত্ব দেন, আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ পদমর্যাদা দেন, আল্লাহ সম্মান এবং ইজ্জতের মালিক। অন্যত্র আল্লাহ পাক বলেছেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। আল্লাহ তাআলার কাছেই নিশ্চয়ই সমস্ত মান সম্মান এবং ইজ্জত নিহিত। আরেকটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভয়ঙ্কর বিষয় সম্পর্কে এখানে অবতারণা করা হয়েছে। সেটি হচ্ছে, ইমানদার ব্যক্তিরা কখনো কাফিরদের সাথে বন্ধুত্ব করবে না। তার চাইতে ভয়ঙ্কর বক্তব্য হচ্ছে, যদি কেউ তা করে, তাহলে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। পাশে অবশ্য একটু ব্যতিক্রম বলা হয়েছে, যদি তোমরা তাদেরকে ভয় করো তাহলে ক্ষণিকের জন্যে সেটা করতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিনের স্বার্থে দিনকে বিসর্জন দিয়ে, ন্যায় এবং ইনসাফকে বিসর্জন দিয়ে, অন্যায়কে গ্রহণ করে তাদের সাথে পার্মানেন্টলি কোনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না। আমাদের মুসলিম দেশগুলোর জন্য এটা বিশেষভাবে প্রযোজ্য। আমাদের মুসলিম শাসকদের, বিভিন্ন মহাদেশের মুসলিম শাসকরা কাফির এবং মুশরিকদের সাথে যেরকম মহরমের সম্পর্ক রাখে, মুসলমানদের সাথে সেরকম সম্পর্ক রাখে না। তারা কাফির এবং মুশরিকদের
গায়ে হাত দেয় না, কিন্তু মুসলমানদের লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যায় উস্কানি দেয়, হত্যায় সহায়তা করে এবং সে ষড়যন্ত্রও করে। যেমন সিরিয়াতে করা হয়েছে, এখন সুদানে, সংযুক্ত আরব আমিরাত লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এ সমস্তগুলো তারা করেই যাচ্ছে। সুতরাং আসুন আমরা এগুলো থেকে বিরত থাকি, কাফিরদের সাথে আমরা কখনোই বন্ধুত্ব না করি। তারা যে সমস্ত হুমকিগুলো সৃষ্টি করবে সে সমস্ত হুমকিগুলো সাময়িকভাবে মোকাবেলা করার জন্যে বন্ধুত্বের ভান করা যেতে পারে, কিন্তু পার্মানেন্টলি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের কথায় ওঠা বসা, রাষ্ট্র পরিচালনা করা, এ সমস্তগুলো করা থেকে বিরত থাকি। দয়াময় আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই তাহলে আল্লাহর নির্দেশ এবং বিধান এগুলো মানতেই হবে। সবাই ভালো থাকুন। আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা আল্লাহর কালাম শুনতে পারবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।